হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। এখন প্রায় কয়টা বাজে? 11:30টার মতো। এখন আমরা পাস্তা রান্না করব। এর জন্য ক্যাপসিকাম কাটা হচ্ছে আর পেঁয়াজ, রসুন এগুলো সব কাটা হচ্ছে। কাটতেছে পিয়া খান। এখন আমরা দুজনে মিলে রান্না করব, সাথে থাকেন আপনারা। তো এখানে এখন গোলমরিচ গুঁড়া করা হচ্ছে। গোলমরিচ গুঁড়াটা আমাদের শেষ হয়ে গিয়েছে, তাই এখন আমরা অল্প একটু করে নিচ্ছি। এখানে এখন শুকনো মরিচ কাটা হচ্ছে। তো আমরা আজকে কি পাস্তা রান্না করব? ক্রিম পাস্তা। তো এটা দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমি এখন একটু আরাফদের ভিডিও করে নিয়ে আসি। তোমরা এখানে কি করতেছো? সব খালি গায়ে কি দিছো? আরাফ দিয়ে দাও। এটাতে ব্যাটারিতে চার্জ নাই, রেখে দাও। এত রাতে সবগুলো বিচ্ছু বাহিনী না ঘুমিয়ে সব খেলাধুলায় ব্যস্ত। আমি আরাফদের ভিডিও করতে করতে এসে দেখি পিয়া পাস্তা দিয়ে দিয়েছে, তাই আর ওই ফুটেজটা নেওয়া হয়নি। তো এই যে পাস্তা, এখন পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা তা ঝরে নিলাম। পানিটা ঝরিয়ে নিলাম। এখন পাস্তাতে দেওয়ার জন্য মাংস কাটা হচ্ছে। খুবই গরম লাগতেছে। আপনারা সবাই জানেন যে অনেক গরম পড়েছে, আর এত গরমের মধ্যে রান্না করে থাকাটা খুবই মুশকিল। আর এখন খেলা নিয়ে বিজি। একজন ছোট বাইক নিয়ে, আরেকজন তো এই যে আরাফ, তুমি এটা কিসের সাথে কি বাঁধতেছো? দেখেন অবস্থা, এই যে হাঁসটাকে বেঁধে এখন ওটার সাথে বাঁধা শুরু করছে। আমাদের মাংস কাটা ডান। এখন মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। গোলমরিচ গুঁড়া, এখন দিব সয়া সস। কি হয়েছে তোমার? কেন হাসতেছো? সয়া সস দেওয়া হয়ে গিয়েছে। এখন মাখিয়ে ওটাকে ভেজে নিব। এখন মাংসগুলো আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা দেখে ভেবেন না যে কড়াইটা অপরিষ্কার। এটা অনেক পুরনো কড়াই, অনেক তেলতেলা হয়েছে, তাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। মা ক্ষুধা লেগেছে? এই যে আমরা রান্না করতেছি পান্তা, তুমি এখন খাবে। হ্যাঁ, এখন নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। সাদ এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছে আমাদের কাছে। চলো সাদ, চলো। তুমি ঘরে থাকো, আর যেও না বাহিরে। এখানে আসো, ওখানে অন্ধকার। তুমি কেন এগুলো বাঁধতেছো? আর ওখানে যাবে না, ঠিক আছে? আমরা এখানে নিয়ে নিয়েছি আটা, আর এখানে তো গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ কুচি, রসুন কুচি, আর এখানে তো দুধ। আর এই দিক দিয়ে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসগুলো উঠিয়ে নেব। এখন আমরা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমরা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। কি যে বলবো, গরমের কথা, এত খারাপ লাগতেছে গরমে। তো আমাদের এখন দিয়ে দিব আটা। আর ডিস্টার্ব করো না, এখানে অনেক গরম লাগতেছে। তো আটাগুলো দিয়ে এটা আমরা ভালোভাবে একটু ভেজে নিব। হ্যাঁ, তুমিও ভালো, এখন যাও এখান থেকে, এখানে অনেক গরম। এখন দিয়ে দিব দুধ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ।
এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এত গরমের মধ্যে বাবুগুলো সব বিরক্ত করতেছে। এখন বাজে 12টার কাছাকাছি। আর এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর শুকনো মরিচ কুচি। আর চিৎকার করো না আম্মু, দাঁড়াও। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি মাংসগুলো, ভাজা মাংস। এই যে আম্মু, মাংসগুলো ভালোভাবে মিক্স করা হচ্ছে। এখন দিয়ে দিলাম পাস্তাগুলো। আম্মু এই যে আর একটু শোনা, তোমার গরম লাগতেছে তো আবার পাস্তাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমরা দিয়ে দিলাম সয়া সস দাও, শেষ হয়ে গিয়েছে। খুব হাসি পাচ্ছে, ধরার মতো কেউ নেই, এর জন্য আমাদের কাছে বিরক্ত করতেছে অনেক। আর একটা ছেলে আছে বাসায়, অবশ্য আরাফের বাবা গিয়েছে দাওয়াত খেতে। আর রয়েছে সাদের বাবা, ওর কাছে থাকে না, এখানে কান্নাকাটি শুরু করছে, তাই আমার কাছে নিয়ে এসেছি। আমাদের পাস্তা রান্না প্রায় শেষ। আম্মু আমাদের পাস্তা রান্না ডান। আর আপনারা সবাই ভিডিওটা দেখবেন, এটাই তো বলবো। আর আপনাদের সবার জন্য ভালোবাসা অবিরাম। তো আমরা এখন বাটিতে নিব, খাবো, সেটাও আপনাদেরকে একটু দেখাবো, সাথে থাকুন। এখন আমাদের কাছে 3 বাচ্চাই এসে পড়েছে, ওরা আর থাকছে না ওদের বাবার কাছে। দেখেন কি একটা অবস্থা, করবেই না বা কেন, রাত কম হয়নি কিন্তু ওদের ঘুমের টাইম হয়নি, ওরা আরো লেট করে ঘুমায়। এখন আমরা খাবো। আরাফ আসো, খেতে আসো। ময়না, সব ময়না টিয়া বুলবুলিরা খেতে আসো। আরাফ তুমি খাচ্ছ না কেন? তুমি না বললা তোমার ক্ষুধা লেগেছে? খাও, খুবই ইয়াম্মি হয়েছে সত্যি গাইস, খুবই মজা হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আর এখন বিদায় নেওয়ার পালা। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আপনারা সবাই আমাদের ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।